এবার ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে 179 বিএনএস ধারায় নোটিশ দিল পুলিশ। জেলা পুলিশের বক্তব্য, গত 11 জানুয়ারি ময়নায় একটি রাজনৈতিক সভা থেকে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক। সেই সংক্রান্ত ভিডিও একটি ভাইরাল হয়েছে। এখানে মৎস্যজীবীদের থেকে প্রত্যেক দিন যে হারে টাকা তুলেন সব রেকর্ড ভিডিও আছে। সন্ধে হলেই এখানে একটু এগিয়ে গিয়ে দুটো স্কুটি নিয়ে 3টে পুলিশ দাঁড়িয়ে থাকে। 3টে পুলিশ, ঠিক আছে, পার গাড়ি থেকে 100-200 করে টাকা তুলতে থাকে। আমি মৎস্যজীবী সবাইকে বলছি, দেবেন না। কোথায় কি করে আমি দেখবো। আপনার মাছের গাড়িটা একবার আটকে দেখুক তো কোথায়, একবার মাছের গাড়িটা আটকিয়ে দেখুক, আমি বুঝে নেব। আমি মৎস্যজীবীর লোকেদেরকেও বলেছিলাম যে দিও না পয়সা, তুমি দিচ্ছ 50% এই থানায় থাকছে, 50% এসপির কাছে যাচ্ছে, এসপির কাছে 15-20% থাকছে, বাকিটা তারপরে যাচ্ছে ওই হরিশ মুখার্জি কালীঘাটের টালির চালা না, ওই চোরেদের পাঠশালা। আর ওই পাঠশালার জন্য এখন ওই সবুজ রঙের ডায়েরিটা দরকার, তাই না? বিষয়টি জানার পর তাকে গত 14 ফেব্রুয়ারি ময়না থানার পক্ষ থেকে এই নোটিশ ইস্যু করা হয়। সেই নোটিশে 16 ফেব্রুয়ারি সকাল 11টায় তাকে ময়না থানায় হাজিরা দিতে বলা হয়, কিন্তু নির্দিষ্ট সময়ে ময়না থানায় তিনি হাজির হননি। পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছে, আদালতের মাধ্যমে তাকে নোটিশ করে ডেকে পাঠানো হয়েছে। তিনি আসেননি, আইনজীবী মারফত সময় চেয়েছেন। পরবর্তীকালে আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত অশোক দিন্দার এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। না, আমাদের নজরে এসেছিল, যেখানে আমাদের খুব স্পেসিফিক করে এসপি পূর্ব মেদিনীপুর কোট আনকোট কোনো একটি বিশেষ পেশার মানুষজন জড়িত যারা আছেন তাদের কাছ থেকে মাসও ভাড়া নেয় বা এরকম কিছু একটি বিষয় এসেছিল, এক্স্যাক্টলি ভিডিও ক্লিপ যেটা আমাদের নজরে এসেছিল। সেক্ষেত্রে আমরা যেটা আইনানুগ ব্যবস্থা আছে সেটা অবশ্যই নিয়েছি, কারণ যিনি বলছিলেন তিনিও সম্মানীয় পদাধিকারী, জনপ্রতিনিধি। তো সেক্ষেত্রে যেটা কোর্টের থ্রু দিয়ে পারমিশন নিয়ে আমরা যেটা এখন 179 যে বিএনএসএস হয়েছে সেই অনুযায়ী আমরা তাকে নোটিশ করেছি, যদিও তিনি সময় চেয়েছেন বা এখনো উপস্থিত হননি। নিশ্চিতভাবে আমরা এটা তো অবশ্যই বলবো যে আমাদের কাছে সম্মানটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আছে। এই ধরনের যদি কিছু থাকে সেটাতে যেটা আইনানুগ ব্যবস্থা আছে যাতে নাগরিকের আস্থা বিপুল পরিমাণে নষ্ট না হয়, এবং আমরা যারা অন্তত সম্মানের জন্য আমরা কাজ করার চেষ্টা করি, তাদের জন্য সেটা থাকে সেই মোরালটা। তো সেক্ষেত্রে যেটা আইনের প্রভিশন আছে আমরা অবশ্যই করার চেষ্টা করব। আমরা এটা ময়না থানাতে এই ঘটনা ঘটেছে সাম্প্রতিককালে। আমরা ময়নার সম্মানীয় বিধায়ক শ্রী অশোক দিন্দা মহাশয়ের একটা ভিডিও ক্লিপ আমাদের নজরে আসে, তো সেটার ভিত্তিতে আমরা এটা ব্যবস্থা নিয়েছি। এবং আমরা অবশ্যই এটা বলবো যে এই ধরনের যদি কোনো এটা সবারই আমাদের একে অপরের প্রতি থাকা উচিত, যে একটা চেয়ারকে বেসলেসলি এইভাবে বিলো দ্য বেল্ট অ্যাটাক করাটা বোধহয় খুব বাজে প্রবণতা। এটা কোনো রেসপন্সিবল জায়গা থেকে কাম্য না, এটুকু আমরা বলতে পারি। তো যেটা আমাদের আইনত ব্যবস্থা আছে সেটা আমরা এরকম থাকলে আমরা নেব। আর হ্যাঁ, সুমোটা আমরা কেস করেছি, নোটিশ আমরা ইস্যু করেছি, নোটিশ রিসিভ হয়েছে। উনি রিকোয়েস্ট করেছেন ওনার আইনজীবীর মধ্য দিয়ে যে ওনাকে যে ডেটে আমরা আসতে বলেছিলাম ময়না থানাতে, সেখান থেকে উনি ওটাকে আরো এক্সটেন্ড করেছেন। ওনার কিছু ব্যস্ততা থাকার কারণে উনি আসবেন বলেছেন, বাট ডেট নিয়েছেন। জাহাঙ্গীর বাচ্চার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। জীবনের পথে কখনো কি সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়েছেন? কেরিয়ার, ব্যবসা, বিবাহ, সম্পর্ক কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা? তাহলে আপনার জন্য রয়েছে নির্ভরযোগ্য সমাধান। পশ্চিমবঙ্গ আসামের সুনামধন্য জ্যোতিষী বরুণ মহারাজ এখন থেকে প্রতি ইংরেজি মাসের 11 তারিখ বসছেন মেচেদায়। অভিজ্ঞতা, বিশ্বাস এবং নির্ভুল বিশ্লেষণের মাধ্যমে আপনার সমস্যার বাস্তবসম্মত দিশা দেখাবেন তিনি। ঠিকানা মেচেদা হাই রোড, তেল পাম্পের বিপরীতে ব্রাইট গেস্ট হাউসের পাশে। অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে এখনই ফোন করুন 7001819001। আপনার ভবিষ্যৎকে আরো স্পষ্ট করে তুলতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী বরুণ মহারাজের সঙ্গে।
বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।